দীর্ঘ ১৬ বছর পর আজ রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, আমরা জানি যে ১৬ বছর পরে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নেতাকর্মীরা সকাল থেকে আসা শুরু করেছেন এমনটা আমরা জেনেছি। আসলে শীর্ষ নেতাদের মধ্যে কারা কারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বা কি কর্মসূচি আছে আমাদেরকে জানাবেন। শাকুর, আপনি জানেন যে দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং এই সম্মেলন ঘিরে রাজশাহী মহানগরের ভিতরে যে বিভেদ ছিল সেই বিভেদগুলো দূর হয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই সম্মেলনের আয়োজন করেছেন। যেহেতু প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে, এরপরে ২০১৭ সালে সেই সম্মেলনের কমিটিতে যারা ছিলেন তারা আসলে তাদেরকে কেন্দ্রীয় পদে দায়িত্ব দিয়ে নতুনদের আনা হয়, কিন্তু ২০১১ সালে সেই কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয়। তারপরে এই সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ ৫ আগস্টের পরে গত বছরের যে সরকার ছিল সে সরকারের পতনের পরে যে প্রথম বিএনপির এত বড় একটা সম্মেলন আয়োজন করেছেন, সেজন্য নেতাকর্মীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করেছে। আমরা দেখেছি যে ২টা থেকে সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালামের, এবং এখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফলে এই সম্মেলন ঘিরে আমরা দেখেছি যে দুপুর ১২টা থেকে আসলে নেতাকর্মীরা বিভিন্ন সাংস্কৃতিক যে সাংগঠনিক ওয়ার্ড রয়েছে, ৩৭টি সাংগঠনিক ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো থেকে কিন্তু নেতাকর্মীরা একে একে তারা আসতে শুরু করেছে। এই সমাবেশ স্থল এই পাঠানপাড়া এলাকার যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ রয়েছে তার পাশের যে সড়ক, এই সড়ক এই স্টেজে যে প্যান্ডেল করে যে স্টেজ তৈরি করা হয়েছে সেখানে আসলে কানায় কানায় নেতাকর্মীরা ভরে গেছে। এবং এরপরও আমরা দেখছি যে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা তারা আসছেন, স্লোগান দিয়ে আসছেন, এবং এই সম্মেলন ঘিরে কিন্তু আসলে পুরো নগরী জুড়ে ব্যানার, ফেস্টুন সেগুলো টানানো হয়েছে। অনেকেই তাদের যে প্রিয় নেতা সে নেতাকে উল্লেখ করে যে অমুক নেতাকে সাধারণ সম্পাদক পদে দেখতে চায় বা অমুক নেতাকে সভাপতি পদে দেখতে চায়, এরকম ব্যানার সম্বলিত ফেস্টুন সম্বলিত আমরা কিন্তু পোস্টার ব্যানার সেগুলো শহরে টানানো দেখেছি। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম তিনি যেহেতু এটা দায়িত্বে রয়েছেন, তিনি আসলে বলেছেন যে এই কমিটির প্রশ্নের উত্তর থাকবে না, তারা সাংগঠনিক যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো করার পরে এই যে সম্মেলন সেই সম্মেলনগুলো করছে। তো সম্মেলনের মধ্য দিয়ে আসলে নতুন নেতৃত্ব আসবে, যে নেতৃত্ব বিএনপি মনে করছে যে আগামী দিনের এই রাজশাহীতে আসলে তারা এই কমিটিকে এই নতুন বিএনপি দলকে এগিয়ে নিয়ে যাবে এবং সেখানে দলের বিকশিত হবে, এমনটি তারা মনে করছেন।